রুটি আর কলা পেয়েছি, রুটি খেয়েছি কিন্তু কলা কাঁচা, তাই কলা খেতে পারিনি। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল স্কুলে টিফিন টাইমে দেয়া কাঁচা শক্ত কলা। দুহাত দিয়েও ভাঙতে কষ্ট হচ্ছে এমন শক্ত কাঁচা কলা দেয়া হয়েছে কোমলমতি শিক্ষার্থীদের খাওয়ার জন্য। স্কুল ফিডিং প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীদের টিফিনে বনরুটির সঙ্গে দেয়া হয়েছিল খাওয়ার অনুপযোগী একদম কাঁচা কলা। এই ঘটনায় সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে একজন সহকারী শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করায় ক্ষোভে ফুঁসছে ফরিদপুরের শিক্ষক সমাজ। কলা কাঁচা বলে কলা খেতে পারিনি, কিন্তু রুটি খেয়েছি। ২৬ এপ্রিল ফরিদপুর সদর উপজেলার ৯৩ নম্বর শহীদ সালাহুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুষ্টির বদলে শিক্ষার্থীদের পাতে জুটল খাওয়ার অনুপযোগী কাঁচা কলা। সরেজমিনে গিয়ে দেখা যায় সেদিনের পড়ে থাকা সেই কলাগুলো আজও পাকেনি। গায়ের রং কিছুটা হলদে হলেও ভেতরটা রয়ে গেছে একদম কাঁচা। টিফিনে রুটি পেয়েছি, রুটি আর কলা পেয়েছি, রুটি খেয়েছি কিন্তু কলা কাঁচা, তাই কলা খেতে পারিনি। এই ঘটনার জেরে গত ২৮ এপ্রিল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এক আদেশে বিদ্যালয়টির সহকারী শিক্ষিকা গোলাপী বেগমকে সাময়িক বরখাস্ত করেন। তবে শাস্তিকে অন্যায় ও একপাক্ষিক দাবি করছেন স্থানীয় শিক্ষকরা। শিক্ষকদের অভিযোগ, মূল অপরাধী সরবরাহকারী প্রতিষ্ঠান গ্রামীণের জন্য উন্নয়ন সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে দায় চাপানো হয়েছে শিক্ষিকার উপর। ২৫ তারিখ শনিবার প্রধান শিক্ষক ছুটিতে ছিলেন, আমি ওই দিন দায়িত্বে ছিলাম। ওই দিন ডিস্ট্রিবিউশন করতে যে ডেলিভারি ম্যান যে আসে তার কাছ থেকে আমি কলা রিসিভ করি, কলা এবং বনরুটি। তাই আমার জানা ছিল না যে খাবার আসলে সেটা চেক করে রাখতে হয় এবং পছন্দ না হলে ফেরত দেওয়া যায়। আমি আমার বিগত দিনে আমার ম্যাডামকে সেটা করতে দেখি নেই এবং আমার এই নীতিমালাও জানা নেই যে ফেরত দেওয়া যাবে। সঠিক তদন্ত না করে হঠাৎ করে আমাকে বরখাস্ত করলেন। এই ব্যাপারে আমার উপরে এটা চরমভাবে বেইনসাফি করা হয়েছে। এদিকে কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই এই বহিষ্কার আদেশে তীব্র ক্ষোভ জানিয়েছে ফরিদপুর প্রাথমিক শিক্ষক সমিতি। তারা বলছেন, খাবার সরবরাহ প্রক্রিয়ায় শিক্ষকদের কোনো ভূমিকা নেই, এমনকি এ বিষয়ে তাদের কোনো প্রশিক্ষণও দেওয়া হয়নি। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই কাঁচা কলা একজন সহকারী শিক্ষক বিতরণ করার জন্য সহকারী শিক্ষককে সরাসরি সাময়িক সাসপেন্ড করা হয়েছে। যে ক্ষেত্রে দেখা গেছে যে চাকুরি বিধির কোনো নিয়মকানুন মানা হয়নি, শিক্ষককে কোনো রকম শোকজ করা হয়নি, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়নি। আমরা চাই এই কাঁচা কলা বিতরণের দায়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের শাস্তি হোক এবং আমার নিরীহ নির্দোষ শিক্ষক জনাব গোলাপী বেগমের শাস্তি অনতিবিলম্বে মওকুফ করে তাকে বিদ্যালয়ে ফিরে যাওয়ার ব্যবস্থা করা হোক। টিফিনে কাঁচা কলা সরবরাহের বিষয়ে দায় এড়াতে নানা অজুহাত দিচ্ছে সরবরাহকারী প্রতিষ্ঠান গ্রামীণ জন উন্নয়ন সংস্থা। তাদের দাবি, পাকা কলা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে বলেই তারা কাঁচা কলা সরবরাহ করেন। সাগর কলা দিতে গেলে ওটা দিতে গেলে একটার উপরে একটা লেগে থাকলে তলে অথবা নিচে যে কলাগুলো থাকে ওগুলার এই আবরণটা খোসাটা কালো হয়ে যায়। এই কারণে আমরা যাতে বাচ্চাদের হাতে ফ্রেশ এবং ভালো কলা যায়, এই কারণে আমরা কাঁচা কলাটা স্কুলে পাঠিয়ে দিয়েছি। এই অনিয়মের দায় শিক্ষকদের উপর চাপানো হলেও জেলা প্রাথমিক শিক্ষক কর্মকর্তা একে অসদাচরণ হিসেবেই দেখছেন। আমাদের স্কুল পর্যায়ে শিক্ষকদের দায়িত্ব এই জিনিসগুলো ভালোভাবে বুঝে নেওয়া, খাওয়া যাবে সেই ধরনের উপযোগী খাদ্য সামগ্রী তাদের কাছ থেকে বুঝে নেওয়া। কোনো মেয়াদ উত্তীর্ণ বা খারাপ কোনো জিনিস বুঝে নেওয়া যাবে না। কিন্তু সদর উপজেলায় শহীদ সালাহুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছুটিতে থাকায় সহকারী শিক্ষক গোলাপী বেগম সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে খাওয়ার অনুপযোগী কাঁচা কলা বুঝে নিছে এবং সেটা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করছে। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।